গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সো আজকে হলো স্যাটারডে, এখন ঘড়িতে সময় হলো বিকেল 5টা প্রায় বেজে গেছে। আজকের এখান থেকে ভিডিওটা কেন শুরু করছি তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি, মাঝখানে অনেক সকাল থেকে প্রচুর কাজ ছিল, সেগুলো করেছি। এখন আমি ফ্রেশ হয়ে গেছি, আমিটা যাব ওয়ালপেপারের দোকানে। আগের সপ্তাহে আমরা ওয়ালপেপারের দোকানে যাব ভেবেছিলাম, কিন্তু ওয়ালপেপারের দোকান বন্ধ ছিল বলে হয়নি। তো এখন আমি আর অনিমেষ যাব। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আই হোপ তোমাদের ভালো লাগবে। 5:30 নাগাদ দুজনে মিলে বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম যাওয়ার জন্য। অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি, কারণ সোম থেকে শুক্র দুজনের অফিস থাকার জন্য সেরকমভাবে তো সময় হয়ে ওঠে না। তাই শনিবার আর রবিবারই আমাদের এই কাজগুলো করতে হয়। প্রথমে ভেবেছিলাম মধ্যমগ্রাম যাব ট্রেনেই, তাই বিশ্বপাড়ার অটোর জন্য ওয়েট করছিলাম। কিন্তু অটো না আসার জন্য একটা ভ্যানেই উঠে পড়লাম। ওর ভ্যানটায় করে নিউ ব্যারাকপুর চলে গেলাম দুজনে মিলে। ওখান থেকেই ট্রেনে করে বেরিয়ে যাব। কিন্তু স্টেশনে গিয়ে দেখলাম ট্রেনে যা ভিড় আজকে পসিবলই নয়। তো ওখান স্টেশন থেকে বেরিয়ে রিক্সা স্ট্যান্ড আছে, রিক্সা স্ট্যান্ডে গিয়ে রিক্সায় উঠে পড়লাম মধ্যমগ্রামে যাওয়ার জন্য দুজনে মিলে। রিক্সা একদম টিকিট কাউন্টারের সামনেই নামায়। টিকিট কাউন্টারের মোড় থেকে বেরিয়েই একটা গলির ভেতরেই হলো দোকানটা, ইন্টেরিয়ারের দোকান। মধ্যমগ্রাম বারাসাতের মোটামুটি রেনাউন্ড দোকান যদি বলতে পারো ওয়ালপেপারের, এটা একটা বড় দোকান। ইউটিউবে আমি এর প্রচুর ভিডিও দেখেছি। এটা আমাদের প্রথমবার নয়, এর আগেও আমি এই দোকানে একবার এসেছিলাম, আমি আর অনিমেষ এসে তখন ওয়ালপেপারগুলো দেখে গেছিলাম। এখন অনিমেষ ওয়ালপেপারগুলো সব চুজ করছে কোন কোন ওয়ালপেপারগুলো নেওয়া যেতে পারে ঘরের জন্য, ডাইনিংয়ের জন্য, হলের জন্য, দুটো রুমের জন্য। দিব্যেন্দুদাকে ফোন করেছিলাম যে দিব্যেন্দুদার কাছ থেকে একটু সাজেশন, বিকজ দিব্যেন্দুদা এই সাজেশনগুলো খুব ভালো দেয়। আর এদের যে পুরো দেয়াল দেখছো, এই দেয়ালগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ালপেপার দেওয়া। চেষ্টা করবে, ওখানে অনেক রকম ওয়ালপেপার আছে, এ গ্রেড বি গ্রেড আছে, প্রিমিয়াম কোয়ালিটি আছে। বাট আমার মনে হয় একটু খরচা করে যদি প্রিমিয়াম কোয়ালিটি নাও, তাহলে তার লংজিভিটি অনেক দিন বেশি অবধি চলবে, অনেক দিন চলবে। এখানে প্রচুর ক্যাটালগ রয়েছে, প্রচুর মানে ওদের প্রচুর স্টক রয়েছে আমি যা দেখলাম। আর প্রত্যেকটা জাস্ট ক্লাস, এত ভালো লেগেছে। তোমরা যদি বলো বা তোমাদের যদি মনে হয় আমাকে বলো, তাহলে আমরা একটা ডেডিকেটেড ভ্লগ মানে শুধুমাত্র এই ওয়ালপেপারের দোকানের উপরে একটা বানাবো। এছাড়া এখানে শুধুমাত্র ওয়ালপেপার নেই, এখানে পিভিসি প্লাইউডও রয়েছে। পিভিসি তোমার ধরো যেখানে জলসোপ করছে সেখানে তো পসিবল হবে না না, কারণ নোনা ধরে যায়। তো সেই জায়গাগুলোতে এই প্লাইউডগুলো লাগাতে পারো, সেটা 10 বছর আরামসে চলে যাবে এই সব জিনিসগুলো। আর এখান থেকে প্রচুর জিনিস আছে। তো আমরা ওখানে সব কিছু দেখে দাদাটাকে নিয়ে চলে আসলাম এখানে, যে আমাদের ঘরে যে মাপ আছে দেওয়ালগুলোর, যেই দেওয়ালগুলোতে আমাদের ওয়ালপেপার হবে সেই দেওয়ালগুলোর মাপ নেওয়ার জন্য। দাদাটা এসে প্রত্যেকটা দেওয়ালের মাপ নিল। মাস্টার বেডরুম, আরেকটা যে বেডরুম রয়েছে সেটার, এবং ডাইনিং হল, প্রত্যেকটা জায়গার যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ সেই দেওয়ালগুলোতেই হবে। তো দাদাটা এসে পুরোপুরিভাবে ভালো করে মাপ নিয়ে নিল। আর রান্নাঘরে দেখতে পাচ্ছ একটা জায়গা রয়েছে যেখানে জল সোপ করেছে, ওইখানেই আমরা ভাবছি পিভিসি প্লাইউডটা লাগাবো। তো আর কি, সব কিছু দেখে গিয়ে এই ওয়ালপেপারগুলো ফাইনাল করে আমরা বাড়িতে চলে এসেছি। 1:45 বাজে আর আমরা দুজনেই বাড়িতে আসলাম, সব কাজকর্মগুলো সেরে কী কী হয়েছে সেগুলো বলছি। আর এই দুটো পঞ্জিকা কিনে নিয়েছি 2 বাড়ির জন্য। এখন যাই, প্রচণ্ড গরম লেগে গেছে, আর গরম পড়েও গেছে। আর এই একটু রোল নিয়ে এসেছি, আমরা 3জন খাবো, কাকিমা তো বাড়িতে নেই, কাকু, আমি আর অনিমেষ। ঘরে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে কাকুর সাথে এই ওয়ালপেপারের ব্যাপারে একটু ডিসকাস করে নিলাম। একেবারে যেহেতু আমরা ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট করে এসেছি, তো সেগুলো কাউকে জানালাম। আসলে যে দাদাটা এসেছিলো, আগে আমরা তো দোকানে গিয়ে কোন দেয়ালে কোনটা হবে সেগুলো আমরা তো অলরেডি সেট করেই এসেছি। তারপর দাদা এসে শুধু দেয়ালের মাপগুলো নিয়ে গেল, কীরকম কী বাজেট হবে সেটা দিয়ে আমরা অ্যাডভান্স করে আসলাম। বাড়িতে আগে এসি বসানোটা হবে, এসির ইনস্টলেশন হবে, পাখার ইনস্টলেশন হবে। দেন ড্রিলিংগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ওয়ালপেপারটা লাগাবো। নইলে যেহেতু হালকা কালার, লাইট কালার একদম ওয়ালপেপারগুলো নোংরা হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে।
তো এগুলো তো হয়ে গেল, দুটো পঞ্জিকা নিয়ে এসেছি। এই কাজগুলো সেরেই আমরা ঠিক করেছি, ইচ্ছা আছে এর মধ্যে গৃহপ্রবেশটা করব, কাজগুলো এক একটা করে কমপ্লিট করে। তো সেগুলো নিয়েও একটু বসতে হবে। আর এছাড়া আমাদের দুজনে কিছু ডিসকাশন রয়েছে এই গৃহপ্রবেশ রিলেটেড, ঘরের কাজ রিলেটেড, সেগুলো নিয়েও ডিসকাস করব। খাবারটাও এনেছি, সেই দুপুরবেলা খেয়েছি, খাওয়ার হয়নি কিছু, তো এখন একটু খেয়ে দেবে নেব, তারপর এই ডিসকাস করে আমি যাব বাড়ি। 9টা বাজে আর আমি এইমাত্র বেরোলাম, ভাই আসছে, ভাই এসে আমাকে নিয়ে যাবে। আর অনিমেষ মনে হচ্ছে দেখে অনেকটা টায়ার্ড, বিশাল টায়ার্ড। তো সকালবেলা বেরিয়েছি, তারপর ওদের বাড়িতে গেছিলাম, দাদুর মৃত্যুবার্ষিকী ছিল, তো সেখান থেকে খাবার দাবার দেওয়া হয়েছে, ওখানে 50 জনকে দেওয়া হয়েছে। এবার ব্যাপারটা হলো যে ফার্স্টে ভেবেছিলাম যে মধ্যমগ্রাম নিউইয়র্কপুরের মধ্যে হয়ে যাবে, কিন্তু মধ্যমগ্রাম নিউইয়র্কপুরে হয়নি, সে আমাদেরকে গাড়ি চালিয়ে সেই ক্যান্টনমেন্ট অব্দি যেতে হয়েছে। হ্যাঁ, সেজন্য একটু হেক্টিক হয়ে গেছে, এসেছি, বাট আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু ও একটু টায়ার্ড হয়ে গেছে বলতে দাও। এসে তারপরে রেস্টও হয়নি, তারপর ওইখান থেকে একবারে চলে গেছিলাম ওয়ালপেপারের দোকানে, কারণ ফ্ল্যাটে অনেকদিন ধরে আমাদের ডিসাইড করা ছিল যে আগে ওয়ালপেপারটা লাগানো হবে, তারপরে ফার্নিচারটা লাগাবো। তো সেই জন্য ওয়ালপেপারের দোকানে গেলাম, ওখান থেকে ছেলে আসলো, এখানে মাপ নিয়ে আবার দোকানে গিয়ে ওটা কনফার্মেশন করলাম, তারপরে এখন এই বাড়িতে আসলাম। তো মা গেছে একটু দিদির বাড়িতে গেছে, তো ওখান থেকে আস্তে আস্তে ও এখন বাড়ি চলে যাচ্ছে। বাবার উপরে খাওয়া হয়ে গেছে, কারণ আমরা এগরোল নিয়ে এসেছিলাম। এখন বাড়ির পথে যাচ্ছি, আর বাড়ি যাওয়ার আগে তো এখানে সিংহাসন, আমাদের ঠাকুর যেখানে পুজোটা হবে, তো সিংহাসনটা একটু দেখে যাবো, কি নেবো না জাস্ট দেখবো কেমন বাজেট কী হয়, তো সেটার অনুযায়ী পরে আবার সেটা ডিসিশন নেবো। আর খুব শিগগিরই ফেসবুক আর ইউটিউবে আমাদের ঘর, আগে তো ঘরের একটা ভিডিও দেওয়া হয়েছে, তো এখন নতুন করে ঘরে কেমন কি আপডেট, পাখা, এসি, ওয়ালপেপার সব কিছু মিলেমিশে সুন্দর করে একটা সেপারেট ঘরের নিয়ে একটা ভিডিও আসবে। 10টা বাজে আর আমি এইমাত্র বাড়িতে আসলাম, এখন যাব ফ্রেশ হব। ফ্রেশে খাওয়া দাওয়া বলতে একদম অল্প সামান্য খাবো, কারণ আমার পেট তো অলরেডি ভর্তি হয়েই রয়েছে। অনিমেষও ওদিক থেকে বাড়ি চলে গেছে, ভাই আমাকে আনতে গেছিলো, ভাই নিয়ে সাথেই আমি চলে আসলাম। আর আলাদা করে যে বলেছিলাম না সিংহাসন দেখতে যাবো, সিংহাসন দেখতে যাওয়া হয়নি, মানে সিংহাসন ভালো পাইনি। আর গেছিলাম একটু আয়না দেখতে, আয়না দেখলাম, বাট আয়না দেখেও খুব একটা আয়না পছন্দ হলো না। তা ভাবলাম ঠিক আছে আজকের মতো এখানেই থাক, আজকে আর কিছু যাবো না, কিছু কিনবো না, এখন বাড়িতে যাই, কারণ আজকে অনেক প্রেশার পড়ে গেছে। যাই এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপরে একটু বসি। 11টা বাজে আর আমি তো অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে গেছি, রাতে আর খাবো না কিছু, পেটে একটু জায়গা নেই, তো তাই আমি একটু শুয়েই ছিলাম, কারণ আজকে বড্ড টায়ার্ড লাগছে। কারণ সকাল থেকে প্রচুর কাজ হচ্ছে, যেরকম অনিমেষ বললো আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল দাদু আমাদের ছেড়ে চলে গেছে। তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর কিছু একটু আয়োজন করে বাইরে যারা স্টেশনে থাকে, যারা খেতে পাচ্ছে না, তাদেরকে একটুখানি খাবার দেওয়ার। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি একটুখানি, জানি না কতটা সাহায্য করতে পারি তাদেরকে, তবুও যতটা পারি তাও চেষ্টা করি, এই যা। তো আমার সকাল থেকে ভিডিও করার কোনো রকমই ইচ্ছে ছিল না, মানে আমি এই দিনটাকে মনে করি যে এই দিনটা ভিডিও করার জন্য নয়। তো আমি তাই ভিডিও সকাল থেকে করিনি, সকালবেলা থেকেই মা, মেজো মা, ছোটো মা সবাই মিলে রান্না বান্না করেছে, ভাইরা সবাই মিলে, ভাই অনিমেষ, বাবা, কাকা সবাই মিলে প্যাকিং করেছে। আর প্রত্যেক বছর বাবাই নিয়ে যায়, তো আমি বললাম যে দাও এবার, এবছর আমরা ছোটরা নিয়ে যাই, গিয়ে সবাইকে দিয়ে আসলাম, বেশ ভালো লেগেছে যেটা। এই কারণেই সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। আর বিকেলবেলা যখন আমি বেরোলাম তাই ভাবলাম যে ভিডিওটা আজকে একটু করি, কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের ফ্ল্যাটে সেরকম কোনো আপডেট দেওয়া হয়নি। মাঝখানের কোনো কাজও হয়নি, দ্যাটস ওয়াই আর কোনো আপডেট দিতে পারিনি। ওয়ালপেপারের দোকানে যেতেই হতো, কারণ আমরা ভাবছিলাম একটু গৃহপ্রবেশটা এবছর সারবো। ফেব্রুয়ারির 8 তারিখে 1 বছর কমপ্লিট হয়ে যাবে আমাদের ফ্ল্যাটের, আস্তে আস্তে ফ্ল্যাটে ঢোকার চেষ্টা করব। তাই এবার ঘরের যাবতীয় যা কাজ আছে সেইগুলো, এছাড়া আমাদের ফার্নিচারগুলো চলে এসছে, তো ফার্নিচারগুলোকেও সেট করতে হবে। এবার একবার ফার্নিচার যদি আমি সেট করে ফেলি, দেন ওয়ালপেপার লাগানোটাও সমস্যা হবে এবং ফার্নিচারগুলোও নোংরা হবে। তাই একেবারে এসি লাগানো, পাখা লাগানো, ড্রিলিং, পর্দা টর্দা লাগিয়ে ওয়ালপেপারটা লাগিয়ে একেবারে ফার্নিচারটা সেট করব। দ্যাটস ওয়াই আমরা গেছিলাম দোকানে ওয়ালপেপারটা দেখতে। এর আগে 26 তারিখে গেছিলাম, যেহেতু সোম থেকে শুক্র আমার আর অনিমেষের দুজনের কারোরই সময় হয় না। শনিবার দিন গেছিলাম, রবিবার দিনও গেছিলাম, রবিবার দিন 26শে জানুয়ারির জন্য বন্ধ ছিল, তাই ভাবলাম যে আজকে যতটাই টায়ার্ড লাগুক না কেন যেতেই হবে, গিয়ে এটা কনফার্ম করে আসতে হবে। তাই এই কাজটা সেরে আসলাম।
প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমাদের ওয়ালপেপারগুলো। একটু লাইট কালারের মধ্যে রেখেছি, কমেন্ট করেও জানিও কেমন লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অনিমেষ আজকে যেরকম তোমাদেরকে বললো ফ্ল্যাটে সব কিছু হলে একটা ডেডিকেটেড ফ্ল্যাট রিলেটেড যা যা চেঞ্জেস হয়েছে, যা যা আমরা ইনক্লুড করছি, সেগুলো তোমাদের একটা ডেডিকেটেড ভ্লগ খুব তাড়াতাড়ি দেবো। একবার ফ্ল্যাটের কাজগুলো একটু একটু করে হয়ে যাক, দেন তারপরে ফ্ল্যাটের ভ্লগটা দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।